কবি গৌরবনে সুরধ্বনি তটে হারা দেহা কৃষ্ণ বলি নাচিয়া বেড়াবো দেহ সুখ বলি নানা লতা তরু তলে। তারপরে সপজ গৃহেতে মাগিয়া খাইব পিব সরস্বতী জল। তারপরে ধামবাসীগণে প্রণতি করিয়া মাগিব কৃপার লেশ। তারপরে তো এই নবদ্বীপ ধাম প্রাকৃত নবদ্বীপ ধাম, নবদ্বীপ ধাম তো আজকে গতকাল হরি বল হরি বল গৌর হরি গৌর হরি গৌর গদাধর কি গৌর গদাধর গৌর গদাধর গৌর গদাধর গৌর গদাধর গৌর গদাধর গৌর গদাধর বাণীনাথ দ্বিজ বাণীনাথ বাণীনাথ দ্বিজ বাণীনাথ বাণীনাথ দ্বিজ বাণীনাথ বাণীনাথ। হরি বল হরি বল হরি বল হরি আনন্দে। তো আমাদের গতকাল আমাকে ফোন করে বলছিলেন এই কি টোটন ভাই নাকি যে আমাদের দিকে আসুন। তো আমি কলকাতায় ছিলাম, তো বললাম ঠিক আছে। তো আজ না আজ গতকাল তো বর্ষা হলো খুব, তো আজ সকালে আর বর্ষা নেই। তো ভগবানের কৃপায় আমরা এসে পৌঁছালাম। এ আমাদের পরম আনন্দ, পরম সৌভাগ্য যদি আমরা আমাদের মন প্রাণকে ভগবানের সঙ্গে মিশিয়ে দিতে পারি। তা নাহলে কপালে দুঃখ আছে। যারা ভগবানের ভজন করবে না তাদের কপালে অনন্ত দুঃখ, জেনে রাখুন। তাই আমাদের কত সৌভাগ্য বলুন, আমাদের কত সৌভাগ্য। আমরা গৌর নিত্যানন্দকে পেয়েছি, আহা, আমরা গৌর গদাধরকে পেয়েছি, আমরা গৌর ভক্তগণকে পেয়েছি, আহা। আমাদের কি বলে অনুশোচনা করবার কি আছে? হ্যাঁ, অনুশোচনা করবার আছে একটা, যে আমরা গৌরাঙ্গকে চিনতে পারলাম না, গৌরজনকে চিনতে পারলাম না। এটাই হচ্ছে আমাদের দুর্ভাগ্য। কি গৌরধামে আমরা বাস করছি, বাপরে বাপ, গৌরধামে বাস করার সুযোগ পেলাম বাবা। গৌরধাম বা গৌরমণ্ডল ভূমি, যে বা জানে চিন্তামণি, তার হয় ব্রজভূমে বাস। গৌরমণ্ডল ভূমি, গৌরমণ্ডল, এটা হচ্ছে গৌরমণ্ডল, এটা বর্ধমান নয়, এটা হচ্ছে গৌরমণ্ডল। গৌরমণ্ডল ভূমি, যে বা জানে চিন্তামণি, চিন্তামণি মানে কি? গৌরমণ্ডল মানে গৌরভূমি, যা চাওয়া যাবে তাই পাওয়া যাবে। চিন্তামণি, যা চিন্তা করা যাবে তাই পাওয়া যাবে। তো এই গৌরমণ্ডল ভূমির মহিমা আমরা কত বলবো। আমাদের গুরুবর্গগণ শিল ভক্তিবিনোদ ঠাকুর, তিনি একসময় তারকেশ্বরে ছিলেন। তো তিনি তখন ভাবলেন বৃন্দাবনে যাব, বৃন্দাবনে গিয়ে ভজন করব। তারকনাথ বললেন, হ্যাঁ তুমি বৃন্দাবন যাবে আর এখানে নবদ্বীপ মায়াপুরের জন্য কি করলে? তাই তো তখন ভক্তিবিনোদ ঠাকুর বৃন্দাবন যাওয়ার পরিকল্পনা বাদ দিয়ে গৌর জন্মভূমি, গৌর জন্মস্থান কোথায় কেউ জানে না, গঙ্গায় নিয়ে চলে গেছে।
আর একদল লোক বলে গৌর জন্মস্থান এইদিকে রামচন্দ্রপুর, পরে নাম দিয়েছে প্রাচীন মায়াপুর। ভক্তিবিনোদ ঠাকুর অনেক খুঁজে খুঁজে সব রেকর্ড বার করলেন, আর সবচেয়ে বড় রেকর্ড চৈতন্য ভাগবতে আছে। গঙ্গার পূর্ব পারে মায়াপুর। আমরা এখন কোন দিকে আছি? গঙ্গার পশ্চিম পারে, আর গঙ্গার পূর্বে মায়াপুর। এখন একদল লোক তারা মানছে না, তখন থেকেই দ্বন্দ্ব, এখনো সেই দ্বন্দ্ব চলছে, ফেসবুকে চলছে, নানাভাবে চলছে। কি নবদ্বীপ রয়্যাল সোসাইটি, তারা এইসব দ্বন্দ্ব করছে। এ হবেই, যেখানে আলোর সঙ্গে অন্ধকার না থাকলে কি আলো কি ফোটে? আলো আবার অন্ধকার, আলো আবার, তো এ থাকবেই। ভগবান জন্মালেন, আবার অসুরের সঙ্গে জন্মালো, কি অবস্থা! ভগবান আসবেন, অসুর আগে চলে গেল। অসুর কি বলে, হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু চলে আসলো, তারপরে ভগবান বরাহ রূপে আবির্ভূত হলেন, হিরণ্যাক্ষকে বধ করলেন। তারই তো নিজের লোক। হিরণ্যাক্ষ তো তার কি বলে দ্বারপাল ছিল নাকি, দ্বারপাল হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু। তো এ তো লীলা, আমরা কতখানি বুঝবো? ভগবান কৃপা করলে বুঝবো। আমরা দেখুন কত আস্ফালন করছি, আমাদের বল, আমাদের শক্তি, জগৎটা চালাচ্ছে কে বলুন দেখি? আমরা চালাচ্ছি? আমরা তো কদিন থাকবো মাত্র, আমরা তো কদিন থাকবো, তারপরে কোথায় যাব আমরাই জানি না। অথচ আমরা কত গর্বিত, আমরা কত অহংকারী। আর ভগবান দেখুন, আমরা কালকে আসছিলাম, প্রচণ্ড বৃষ্টি, যে বৃষ্টির প্রয়োজন আছে, আমাদের এত শক্তি, আমরা এরকম বৃষ্টির সৃষ্টি করতে পারবো? বৈজ্ঞানিক পারবে? এখন আর্টিফিশিয়াল বৃষ্টি করছে বৈজ্ঞানিকরা, কত অল্প পরিসর জায়গাতে। আমাদের রাশিয়াতে যাই, রাশিয়াতে আমাদের এই মতন, আমরা যেমন চাষের জল দিই এরকম না, ওদের এমন মেশিন লাগানো আছে, বৃষ্টির মতো জল পড়ে এই চাষের জমিগুলোতে। আমি নিজে দেখে এসেছি, সব মেশিন লাগানো আছে, আর এগুলো এমন করে অনেকখানি জায়গা জুড়ে জল পড়বে। আমরা যেমন আর ইসরায়েলে গেলাম, ওইখানে বিরাট কলার বাগান, আর মাইলের পর মাইল, আর সব কলা গাছের তলা দিয়ে পাইপ লাগানো আছে। সেই কলা গাছের তলা দিয়ে সমস্ত জমিতে পাইপে জল চলে যাচ্ছে, হাজার মাইলের পর মাইল। আর সমস্ত কলার বাগান দেখলাম সব নেট দিয়ে ঢাকা, মাইলের পর মাইল। ইসরায়েল তো মরুভূমির মতো, যাই হোক। তো ওখানে দেখলাম, তো আমরা এসব অনেক কিছু করতে পারি, কিন্তু ভগবান এই যে বৃষ্টি দিলেন, এই যে দিচ্ছেন, এগুলো আমরা করতে পারি? আমরা কিছু করতে পারি? আমরা সামান্য কিছু করতে পারি, সেটা ভগবানের শক্তির দ্বারা। ভগবানই তো আমাদের ব্রেনটা তৈরি করেছেন। বলুন, আমাদের ব্রেনটা কে তৈরি করেছেন? আমরা যেটা করছি, বৈজ্ঞানিক যেটা করছে, সেটা তো আমাদের ব্রেন দিয়ে করছে। তার ব্রেনটাকে কে তৈরি করলো? আমরা সেটাই চিন্তা করি। বলুন, এই মানব দেহটা, এই সমস্ত কিছু কে তৈরি করলো? এই বিশ্ব চরাচর, এই কি বলে, কে তৈরি করলো? নিউটন মানতেন ভগবান। তারপর আর কি, আরেকজন কি নাম? নিউটন, আর আরেকজন আইনস্টাইন ভগবান মানতেন। আবার কেউ কেউ মানে না, বৈজ্ঞানিকরা মানে না। তখন এক বৈজ্ঞানিক ওই নিউটনের ঘরে ওই ইয়েটা দেখছে, গ্লোব বুঝেন তো, যাতে পৃথিবীর মানচিত্রটা আছে। না, পৃথিবীর মানচিত্র না, সৌরমণ্ডলের ছকটা আছে। সৌরমণ্ডল বোঝেন? ওই কোথায় আকাশ, কোথায় চন্দ্র, কোথায় সূর্য, কোথায় নক্ষত্র, কোথায় তারা, কোথায় কেমন সাজানো আছে, ওই যে ছকটা সে দেখছিল। সে ভগবান মানে না, ঈশ্বর মানে না, সে বৈজ্ঞানিক। সে দেখে দেখে বিস্মিত হয়ে যাচ্ছে, বাহ
এত বিপুল, এত বিশাল, এত বিরাট এই সৌরমণ্ডল, এই সূর্য, এই চন্দ্র, এই গ্রহ, এই নক্ষত্র, এই আকাশ, এই কি বিশাল, আর কি সুন্দর অ্যারেঞ্জমেন্ট, কি সুন্দর মানে সাজানো। কে করলো? কে ইঞ্জিনিয়ার, কে আর্কিটেক্ট? যেমন আপনি বিল্ডিংটা বানাতে হলে একজন ইঞ্জিনিয়ার এটাকে করে, আগে প্ল্যান তৈরি করে, তারপরে বিল্ডিংটা হয় কি না? তো ও বলছে এর আর্কিটেক্ট কে? এই যে সৌরমণ্ডলটা দেখছি, এই চন্দ্র, এই সূর্য, এই সব গ্রহ, এইসব নক্ষত্র, আপনি জানেন এই তারাগুলো কত বড় বড়? এই যে আকাশের তারাগুলো আমরা তাকিয়ে দেখি, এই পৃথিবীটাকে নাকি পকেটে ঢুকিয়ে নেবে, এত বড় বড় তারা আছে। আকাশে যে নক্ষত্র আছে, এত বড় বড় নক্ষত্র আছে, এই পৃথিবীটাকে পকেটে ঢুকিয়ে নেবে, এত বড় এই নক্ষত্রগুলো আকাশে আছে। আর সূর্যের কথা তো বলে লাভ নেই, এই নক্ষত্রের কোনো আলো নেই, চন্দ্রের কোনো আলো নেই, সব সূর্যের আলোয় আলোকিত, তাদের কোনো আলো নেই, চন্দ্রের আলো নেই, এই তারাগুলোর কোনো আলো নেই, সব আলো কোথা থেকে পাচ্ছে? সূর্য থেকে পাচ্ছে। আমরা দেখছি ও তারার আলো আছে, চন্দ্রের আলো আছে, না, সব সূর্যের আলোয় আলোকিত। তো এত বিশাল আমরা ধারণা করতে পারি না। এই পৃথিবীর চেয়ে অনেক বড় বড় অসব আছে, যে এখন যাচ্ছে, কি বলে, চন্দ্রে যাচ্ছে, মঙ্গলে যাচ্ছে। তো যাই হোক, তো এই সমস্ত দেখে সেই কি বলে, সেই বৈজ্ঞানিকটা খালি বারবার জিজ্ঞাসা করছে নিউটন কিছু বলছে না। কেন? বললে তো বিশ্বাস করবে না, তো ঈশ্বর মানে না, ভগবান মানে না। বারবার করতে নিউটন তখন বলছে, দেখো ভাই, তোমাকে বলে তো লাভ নাই, তুমি তো মানবে না, কোনো মানুষ এটা তৈরি করতে পারে নাই, তার ক্ষমতা নাই তাই তৈরি করা। এই যে বিশাল সৌরমণ্ডল, এই দেখুন আকাশ বাতাস, দেখুন চন্দ্র, গ্রহ, নক্ষত্র, তারকা, কত কি কত, এটা যিনি করেছেন তিনি সেই পরম শক্তি, পরমেশ্বর বলুন, গড বলুন, আল্লাহ বলুন, কি বলে, ভগবান বলুন, তার বিভিন্ন নাম, বিভিন্ন ভাব, বিভিন্ন রূপ তিনি প্রকাশিত। তিনভাবে ভগবান প্রকাশিত। তিনভাবে কি কি? ব্রহ্মেতি, পরমাত্মেতি, ভগবানেতি শব্দতে। এই অদ্বয় জ্ঞান তিনভাবে প্রকাশ পান। ব্রহ্মরূপে, যেমন খ্রিস্টানরা বলে গড, তারা ব্রহ্মের আরাধনা করে। মুসলিমরা, ইসলামরা বলে আল্লাহ, তারা ব্রহ্মের উপাসনা করে। আর যোগীগণ তারা বলে আত্মা, আত্মার আরাধনা করে। যোগী যারা, যোগী, রামদেব একটা যোগী, আর বিভিন্ন যোগী আছে, এরা ভগবান মূর্তি পূজা করে না, আত্মা, বাপরে বাপ, পরমাত্মা, এই ব্রহ্ম পরমাত্মা। আর ভক্তগণ তারা ভগবান এর আরাধনা করে। তাদের ব্রহ্মের কোনো রূপ নেই, আকার নেই, পরমাত্মার রূপ নেই, আকার নেই, আর ভগবানের রূপ আছে, আকার আছে। আমাদের কত ভাগ্য, আমরা সেটা জানতে পারছি। তারা অধিকাংশ লোক পৃথিবীর জানে না, অধিকাংশ জানে না। খ্রিস্টানিটি অনেক বিশাল, ইসলাম অনেক বিশাল, ইসলাম ধর্ম অনেক মানুষের মধ্যে ব্যক্ত। এই ব্রহ্মবাদ বেশিরভাগ মানুষের মধ্যে ব্যক্ত। বড় বড় শিক্ষিত এই আমাদের ভারতবর্ষে কলেজে যান, ইউনিভার্সিটিতে যান, বড় বড় প্রফেসর সব ব্রহ্মবাদী। তারাই ভগবানকে মানে না, কৃষ্ণকে মানে না, গৌরাঙ্গকে তো মানবে না, তারা সব ব্রহ্ম। বড় বড় সব শিক্ষিত মানুষ, যেমন শঙ্করাচার্য ছিলেন, এখনো আছে, সব ইউনিভার্সিটিতে বড় বড় সংস্কৃতের প্রফেসর, সংস্কৃতের বলে অধ্যাপক, ওরা সব ব্রহ্মবাদী। ভগবান নিরাকার, নির্বিশেষ। ভগবানকে আকার রূপে দেখতে ওদের কষ্ট হয়, মানে মানতে পারে না, বিশ্বাস করতে পারে। আর ভগবান সে লীলা করছেন, ওরা তো মানবেই না। কৃষ্ণের লীলা শুনলে ওরা কানে হাত দেবে। ভগবান আবার এটা ভগবান হয় কি করে? কৃষ্ণ আমাদেরই মতো? আরে না, আমরা কৃষ্ণকে, কৃষ্ণের এসব অনুসরণ করছি, আমাদের কিছু নেই। এই জগৎটা কি? এই জগৎটা হচ্ছে সেই জগতের বিকৃত প্রতিফলন, পারভার্টেড রিফ্লেকশন ইংরেজিতে বলে। এই জগৎটা সেই জগতের বিকৃত প্রতিফলন।
এই জগৎটা এলো কোত্থেকে? আকাশ থেকে আসলো? এই জগৎটা ভগবান সৃষ্টি করেছেন, তবে তো এলো। ওই একজন লোক ট্রেনে করে যাচ্ছে বা কি করে যাচ্ছে, ট্রেনটা কি করে যাচ্ছে? ট্রেনে একজন ড্রাইভার আছে নাকি? ট্রেনে একজন পাইলট আছে, নাহলে প্লেনটা যাবে কি করে? এখন কি ড্রোন বেশি বেরিয়েছে নাকি? ড্রোন, সেটা পাইলট লাগে না, কিন্তু একজন তো সেটাকে অপারেট করতে হয় নাকি? ড্রোনটাকে একজন অপারেট করতে হয়, এমনি তো হয় না। এখন ইয়েতে জাপানে টাপানে, এই আমাদের ইন্ডিয়াতে কদিন পরে আসবে দেখুন, মেট্রো ড্রাইভার লাগবে না। ওই যে মেট্রো মাতাল ডালে ড্রাইভার লাগবে না। এই কলকাতায় চালু হয়, দেখুন চালু হয়ে যাবে কদিনের মধ্যে, কিছুদিনের মধ্যে। ড্রাইভার লাগবে না, ওই অপারেট করবে নাকি, টিপে দেবে, বাস ও চলে যাবে, ড্রাইভারের দরকার হয় না। কিন্তু একজন তো আছে, সে একজন অপারেট করতে আছে, সেই এই জগৎটা অপারেট করছে কি এখন? এই যে ওই যে ভগবান সব অপারেট করছেন, কোথায় বৃষ্টি হবে কোথায়। আর ভগবান কৃষ্ণ সব আসেন না, তার সব কাজ নাই, তার সব লোক ঠিক করা আছে। যেমন আমরা, যেমন প্রধানমন্ত্রী, তার অনেক মন্ত্রী আছে, অনেক আছে, এই দিয়ে এই শাসনটা চলছে। তেমনি ভগবান পরমেশ্বর লীলাময় হরি গোবিন্দ, তিনি শুধু লীলা করেন। বাহ, তিনি বাঁশি বাজান, তিনি খেলা করেন, তারপরে কি করেন? এই হচ্ছে কৃষ্ণের, কৃষ্ণ লোকের কথা, বুঝতে পারছেন? আমরা এখন বুঝতে পারবো না। তো এই যে ইসকনের জন্য এসব প্রচার করে না, খালি ভাগবত গীতা প্রচার করে। ইসকন কৃষ্ণ লীলা প্রচার করে না, কেন করলে মানুষ বুঝতে পারবে না। ওরা বলে ভাগবত গীতা পড়ো, আর এটাই ঠিক। ভাগবত গীতা পড়ো মানে আগে তোমার কৃষ্ণের বিশ্বাস হোক, কৃষ্ণের শক্তিমাত্রা, কৃষ্ণের ভগবত্তা আগে বিশ্বাস হোক। এই জন্য ইসকন বলে, ইসকন মানে আমার স্বামী মহারাজ ছিল, তিনি ভাগবত গীতারই প্রচার করলেন। অন্য কিছু করলে মানবে না, তো বিশ্বাস করবে না। আর কৃষ্ণ নাম প্রচার করলেন, হরিনাম কৃষ্ণ নাম তাই প্রচার করলেন, আর ভাগবত গীতা প্রচার করলেন। তারপরে আস্তে আস্তে এখন তাদের মধ্যেও অনেক ভক্ত এসে গেছে। ইসকনে একজন প্রভু আছে, তারক ব্রহ্ম কি তারকনাথ নাকি, জয়প্রতমের শিষ্য। ও একটা বই, এত মোটা বই, মহাপ্রভুর জীবন কথা, শ্রীচৈতন্য, এই আসামে আছে, ওই সঞ্জয়দের বাড়ি। এখন ইসকন গেলে এখন পাবেন না, অল্প সংখ্যা বার করেছে। এত মোটা, ঠিক এত মোটা, আমি নিজে দেখেছি। মহাপ্রভুর জীবন কথা, মহাপ্রভুর পুরো ইতিহাস মহাপ্রভু এত মোটা করে বার করেছে। ওই তারক ব্রহ্ম কি নাম, ওর নাম কি তারক, ভালো সুন্দর লিখেছে। মানে লিখেছে মানে কি, নিত্যানন্দ প্রভুর কথা লিখেছে, সরগোস্বামী, ওই একটা বাঙালি, বয়স হয়েছে, কি নাম, মাঝে আমি ছেড়ে চলে গেছিল, আবার নাকি এসছে। তো ওকে আমি দেখি নাই, কিন্তু ওরা এসব কাজ করছে। তো যাই হোক, তো কৃষ্ণকে বোঝা তো অত সোজা নয়, মহাপ্রভুকে বোঝাও এত সোজা নয়, ভগবানকে বোঝা আমরা কেন বুঝবো? আমরা তো মায়াবদ্ধ জীব, আমরা আমাদের বোঝার কথাই নেই। কিন্তু মায়াবদ্ধ জীবের নাহি কৃষ্ণ স্মৃতি জ্ঞান, জীবের কৃপায় কৃষ্ণ কইল বেদ পুরাণ। মায়াবদ্ধ জীবের এই যে এই প্রভু দেখছি মাঝে বেশিরভাগ শুভক মহারাজের কথা পোস্ট করেন নাকি। শুভ মহারাজ কে ছিলেন জানেন? বড় ইঞ্জিনিয়ার, ও শিক্ষিত। এই কলকাতার শোভাবাজারের তাদের জমিদারের মতো বাড়ি, খুব বড় ঘরের। উনিও আমেরিকা বা বিদেশে, কোন জায়গায় জানি না, বিদেশে ছিলেন। তারপরে যত ভক্তিচারু মহারাজ, না আর কে বিদেশে ছিলেন, ও আরো সব বিদেশে ওরা। হ্যাঁ, স্বামী মহারাজের দেখি, বাপরে বাপ, আমাদের ভারতের একজন সাধু এই দেশে এসে হরিনাম প্রচার করছে, মহাপ্রভুর কথা বলছে, তারপরে কি বলে গীতার কথা বলছে। তারা তখন ছুটে আসলেন। আমাকে যিনি পাঠিয়েছিলেন এখনো বেঁচে আছেন, ওই শুভক মহারাজের গুরু ভাই। আমাকে যিনি গুরু মহারাজের কাছে পাঠিয়েছিলেন এখনো বেঁচে আছেন। কি নাম? সার্বভৌমনা প্রভু। আমাকে যিনি আমার গুরু মহারাজের কাছে পাঠিয়েছিলেন, উনিও খুব শিক্ষিত, ইসকনের স্বামী মহারাজের ছিল পুঁজিবাদ,
স্বামীমায়ের শিষ্য সার্বভৌম, উনি জার্মানিতে ছিলেন, এখনো জার্মানিতে উনি থাকেন, আবার এই মায়াপুরে ওনার বাড়ি আছে, ইসকনের যে গৃহস্থ ভবনগুলো আছে। তো উনি জার্মানিতে ছিলেন, শিক্ষিত। ওনার কথা শুনেই আমি গুরু মহারাজের কাছে এসেছিলাম।